আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি খুবই অসাধারণ একটা সেমাই রান্না করব। সেটা হচ্ছে লাচ্ছা সেমাই দুধে ভেজানো। এটা একটা সাধারণ রান্না, কিন্তু অনেকে এটা হয় বেশি নরম হয়ে গলে যায় বলে, আবার অনেকে বেশি শক্ত হয়ে যায়। তো পারফেক্ট কিভাবে লাচ্ছা সেমাই রান্না করবে সেটাই আমি আজকে আলোচনা করব। যেখানে আমি সেমাইটা সেট করবে সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে বর্ণফল লাচ্ছা সেমাই। এখানে 200 গ্রামের মতো সেমাই আছে। এই প্যাকেটের মধ্যেই ছিল দুটো প্যাকেট, একটার মধ্যে হচ্ছে কাজু বাদাম আর একটির মধ্যে ছিল কিশমিশ। তো এগুলো আমি ঢেলে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি ঘি, আর এখানে একটু গোল আর একটু লম্বা টাইপের কিশমিশ নিয়ে নিলাম। এটাকে একটু ঘিয়ের মধ্যে একটু লাল করে ভেজে নেব। যখন কিশমিশটা একটু ফুলে উঠবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক, আর এর সাথে দিয়ে দিব গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা ঘন হয়ে আসবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দারচিনি। যখন দুধটা এরকম করে ফুলে ফেপে উঠতে থাকবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে নারকেল কুড়ো। নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা 1 কাপ পরিমাণে দিয়েছি। 5 মিনিটের মতো এটাকে জাল করে নিয়ে নামিয়ে ফেলবো। আমি লাচ্ছা সেমাইটা এখন ডেকোরেশন করে নেব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি খুরমা কেটে রেখেছি এভাবে, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, যেমন রান্না করার ঠিক 5 মিনিট পরেই এটা আমি এখানে অ্যাড করতেছি, কারণ গরম গরম এটা এখানে অ্যাড করলে সেই পর্যায়ে দেখা গেল গলে যায়। এর জন্য একটু ঠান্ডা করে দিতে হবে। কিছু কিশমিশ রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি এখন ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা একটু গলেও যায়নি, একদম পারফেক্ট সেমাই হয়েছে, আবার বেশি শুকিয়েও যায়নি। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।